আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা আলোচনা করব ভারত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে। ভারত এবং বাংলাদেশের দুই দেশের সীমান্ত দীর্ঘ প্রায় 4000 কিলোমিটার প্লাস। এই দীর্ঘ সীমান্তের ভিতরে ভারত এবং বাংলাদেশ উভয় দেশই তাদের সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করে রাখে বা তাদের সীমান্ত নিরাপদ করার জন্য তারা তাদের বাহিনী মোতায়েন রাখে। এরই ভিতরে বাংলাদেশ এবং ভারতের উভয় দেশেরই কিছু চোরাকারবারি বলেন বা কিছু অনুপ্রবেশকারী বলেন, তারা সীমান্তে তাদের যে অবৈধ বাণিজ্য, সেই সীমান্ত বাণিজ্য পরিচালনা করে থাকে। এই সীমান্ত বাণিজ্যকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় বিজিবি বা বিএসএফ তারা একে অপরের দিকে গুলি বিনিময় করে। সেই গুলিতে হয়তোবা অনেক অনুপ্রবেশকারী সেখানে নিহতের ঘটনা ঘটে। এরকমটা প্রায় সময় আমরা দেখতে পাচ্ছি। এখন সাম্প্রতিক সময়ে কলকাতায় যে নতুন নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের পরে সেখানে যিনি সেখানকার দায়িত্বে এসেছেন, তিনি এই যে বিশেষ করে কলকাতা সীমান্তে এখন তিনি এই যে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে ভারতের সাম্প্রতিক সময়ে যে রাজ্য নির্বাচন হয়েছে, রাজ্যসভা যে নির্বাচন, সেই নির্বাচনে কলকাতা বা বিশেষ করে পশ্চিমবঙ্গে যিনি ভারতের বা পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তিনি নির্বাচনের তার ক্যাম্পেইনের সময় থেকে তিনি ঘোষণা দিতেন যে বাংলাদেশ এবং এই কলকাতার এই সীমান্তে বা ভারত সীমান্তে তিনি যে অরক্ষিত সীমান্তটা রয়েছে, সেই সীমান্তে তিনি কাঁটাতারের বেড়া দিবেন, এর জন্য তিনি জমি বরাদ্দ দিবেন, এরকম কথাই বলা হয়েছিল। এই যে নতুন যিনি মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন, তার এই প্রতিশ্রুতি অর্থাৎ তিনি যে বাংলাদেশ এবং ভারত সীমান্তে তিনি এখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করবেন, এই ঘোষণা তার নির্বাচনের যেহেতু আগে থেকে, তাই তিনি যেহেতু জয়লাভ করেছেন, এই জয়লাভকে কেন্দ্র করে বা জয়লাভের পরে তিনি মনে করতেছেন তার এই ঘোষণা দেওয়ার কারণে বা তিনি এই কাঁটাতারের বেড়া দিবেন, এই কারণেই তার দেশের জনগণ অর্থাৎ পশ্চিমবঙ্গের জনগণ তাকে নির্বাচিত করেছে, এরকমটাই মনে করেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে শুভেন্দু অধিকারী যে ঘোষণা দিচ্ছেন, সেটা তিনি কাঁটাতারের বেড়া এখানে নির্মাণ করবেন এখন, এবং অবৈধ যে বাংলাদেশি আছে ভারতের ভিতরে, সেই অবৈধ বাংলাদেশিদেরকে তিনি ফেরত পাঠাবেন। এখন এই যে কাঁটাতারের বেড়া তিনি নির্মাণ করবেন, এটা কি আসলে সম্ভব কি না, এই বিষয়ে আমরা একটু যদি আলোচনা করতে যাই। আমরা দেখি ভারত 1985 সালে সর্বপ্রথম এই যে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছিল, তখন ভারতের কেন্দ্রীয় সরকার ছিলেন রাজীব গান্ধী, কংগ্রেস শাসিত সরকার ছিল রাজীব গান্ধী। তখন এই যে সর্বপ্রথম ভারত এবং বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিলেন, তখন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বা বাংলাদেশের যিনি ক্ষমতায় ছিলেন, তিনি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। 1985 সালের দিকে তিনি বাংলাদেশের ক্ষমতায় ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তখন ভারত আপনার এই যে কাঁটাতারের বেড়া নির্মাণ করার ঘোষণা দেয়, তখন অল্প কিছু কাজ শুরু করে। পরবর্তীতে 1979 সালে প্রথমবারের মতো এই বেড়ার কাজ শুরু করে। 1985 সালে ঘোষণা দেয় এবং 1989 সালে কিন্তু প্রথম বেড়ার কার্যক্রম শুরু হয়। তখন ভারত সাধারণত 854 কিলোমিটার সীমান্ত তখন তারা এই নির্ধারণ করে যে তারা এই অংশটুকু তারা বেড়া দিবে। পরবর্তীতে সেখান থেকে তারা 20% কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়। 2000 সালের দিকে এসে ভারত আপনার 2330 কিলোমিটার সীমান্ত এই যে নতুন করে আপনার অনুমোদন করে দেন, এই পর্যন্ত কাজ তারা বা এই পর্যন্ত সীমান্ত তারা কাঁটাতারের বেড়া দিবে। কিন্তু 2005 সালে 31 ডিসেম্বর পর্যন্ত ভারত দুই ভাগের এক ভাগ কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সমস্ত অঞ্চলের সীমান্ত রয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মিজোরাম। এখন এই যে
পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম এবং মিজোরাম এই 5টা ভারতের অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এখন এই সীমান্তের পরিমাণ যেটা বলা হচ্ছে যে 4096.7 কিলোমিটার। এখন এই যে 4096.7 কিলোমিটার টোটাল বর্ডারের ভিতরে সেখানে 3232 কিলোমিটার সীমান্ত ভারত কাঁটাতার দিয়ে অলরেডি সুরক্ষিত করে ফেলেছে। এর ভিতরে 865 কিলোমিটার এটার কাজ এখনো বাকি আছে। মানে এই 865 কিলোমিটার সীমান্তের মানে বেড়া দেওয়া এখনো হয়নি। এর ভিতরে এই 65 কিলোমিটারের ভিতরে 175 কিলোমিটার সীমান্ত বেড়া দেওয়ার অনুপযোগী, অর্থাৎ সেখানে পাহাড়, পর্বত, নদী, নালা এরকম কোয়ালিটির রয়েছে। এটা এই 175 কিলোমিটার বেড়া দেওয়ার অনুপযোগী। এখন এই যে বর্তমানে যে সমস্যা পশ্চিমবঙ্গের সাথে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে তারা কাঁটাতার দিবে সীমান্তে, তাহলে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে 569 আপনার 2216.7 কিলোমিটার পশ্চিমবঙ্গের সাথে সীমান্ত। এখন এই 2216.7 কিলোমিটার সীমান্তের ভিতরে পশ্চিমবঙ্গের 569 কিলোমিটার সীমান্ত অরক্ষিত। এই যে 569 কিলোমিটার অরক্ষিত বাদে বাকি যে সীমান্ত সেটা কিন্তু সুরক্ষিত অবস্থায় রয়েছে। এখন এই 569 কিলোমিটার সীমান্ত এখন ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, তারা এটার আপনার রক্ষিত করবে বা তারা এখানে কাঁটাতার দিবে। কিন্তু বাংলাদেশের সাথে 1975 সালে ভারতের যে চুক্তি রয়েছে, বাংলাদেশ ভারত আপনার যে জায়ান্ট যে গাইডলাইন্স যে সীমান্ত রয়েছে আর কি, 1975 সালের যে সীমান্ত, সেই সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে বলা হয়েছে কোনো দেশই, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত রয়েছে এই সীমান্তের জিরো লাইন থেকে, জিরো বর্ডার থেকে আপনার 150 গজের মধ্যে, জিরো লাইন থেকে 150 গজের ভিতরে কোনো দেশই, মানে ভারতও না বাংলাদেশও না, কেউ কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা সেখানে গড়ে তুলতে পারবে না। এখন সেখানে প্রতিরক্ষামূলক ব্যবস্থা বলতে সেখানে কোনো সামরিক কোনো তৎপরতা বা অন্য কোনো কিছু এরকম কিছু করতে পারবে না। কিন্তু সেই চুক্তির কি করবে বা চুক্তি পাশ কাটিয়ে এখন শুভেন্দু অধিকারী তিনি তার যেদিন শপথ গ্রহণ করার পরে তিনি যখন তার ক্ষমতায় বসলেন, ক্ষমতায় বসে তিনি তার প্রথম কাজই নির্ধারণ করলেন যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তে তিনি কাঁটাতার দেওয়ার ঘোষণা করেছিলেন, সেই সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য তিনি তার দেশের বর্ডার গার্ডকে, তার দেশের যেই বিএসএফ রয়েছে বিএসএফকে তিনি 45 দিনের ভিতরে, অর্থাৎ তিনি যেদিন থেকে শপথ গ্রহণ করেছেন তার থেকে 45 দিনের ভিতরে তিনি এই জমি বুঝিয়ে দিবেন, তারা যাতে কাঁটাতারের বেড়া দিতে পারে। এখন এই যে ভারত বা এই যে শুভেন্দু অধিকারী তারা যদি পশ্চিমবঙ্গে কাঁটাতারের বেড়া দেয়, তাহলে 1975 সালের যেই চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ কি ব্যবস্থা নেবে, এই বিষয়ে বাংলাদেশ কি করবে সেটা বাংলাদেশের পক্ষ থেকে এখনো বলা হয়নি। তবে বাংলাদেশ এবং ভারতের ভিতরে বর্তমানে যে একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি, সেটা আমরা সাম্প্রতিক সময়ে এসেও ভালোভাবে টের করতে বা বুঝতে পারি। যেটা আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি চীন সফরের আগে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যতে তিনি বলেছিলেন যে বাংলাদেশের যে সীমান্তে বা বাংলাদেশে যদি ভারত পুশিন করতে চায় তাহলে এটার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। অথচ কয়েকদিন বা 1 মাস পূর্বে খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারা যখন একই বিমানে ভারত থেকে চড়ে তারা যখন মরিশাসে গিয়েছিলেন, তখন আমরা মনে করেছিলাম যে আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক মনে হয় কুসুম কুসুম যে সম্পর্ক এটা বরফ গলেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই বরফ গলেনি, সেই বরফ মূলত আরও বেশি শক্ত হয়েছে, যে শক্ত হওয়া বরফের চাপা তলে উভয় দেশ পিষ্ট হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ বেশি। এখন সেই খলিলুর রহমান চীন সফরের আগে তিনি তিস্তা ব্রিজ সম্পর্কে যেই
বক্তব্য দিয়ে গেছেন তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে। তিনি বক্তব্য দিয়ে বলেছেন যে ভারতের আশায় আমরা তিস্তা প্রকল্প নিয়ে বসে থাকবো না, তাই আমরা চীনের দিকে হাত বাড়াবো, এরকম বক্তব্য দিয়ে গেছেন। এখন সব কিছু মিলে ভারতের পক্ষ থেকেও যেটা জানানো হচ্ছে যে উভয় দেশের যে সীমান্ত, যে সীমান্তে বাংলাদেশের যে অনুপ্রবেশকারীরা ভারতে রয়েছে তাদেরকে ভারত ফেরত দেবে, এরকম কথা বলা হচ্ছে। এখন ভারত যেই কথা বলছে যে তারা অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে, তার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে খলিলুর রহমানের যে বক্তব্য ছিল, এই বক্তব্যতে বোঝা যায় উভয় দেশের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এখন এই যে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হয়নি, এর ভিতরে ভারত যে এই যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে, নির্মাণ করার জন্য তারা জমি বরাদ্দ করতেছে। এখন এই যে জমি বরাদ্দ করলে সেটার প্রতিক্রিয়া বাংলাদেশের পক্ষ থেকে কি হবে, নাকি বাংলাদেশ এবং ভারত আবার বড় কোনো সংঘাতের জন্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে, সেটা দেখা যাবে হয়তো কয়েকদিন পরে। এখন আমরা চাই বাংলাদেশ এবং ভারতের ভিতরে এরকম মুখোমুখি সংঘাত না হোক বা মুখোমুখি কোনো পরিস্থিতি না দাঁড়াক। উভয় দেশই আলোচনার মাধ্যমে, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি যেটা বলেছেন যে এই সমস্ত সমাধানগুলো সমস্যার সমাধানগুলো কূটনৈতিক চ্যানেলে হবে। তাই আমরাও চাই ওই সমস্ত সমস্যার সমাধানগুলো কূটনৈতিক চ্যানেলে হোক। তাই সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন, আপনার কি মতামত, সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনএতোষ নামে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।